গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে 6 মের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, আন্তর্জাতিক দাবা ফেডারেশন সম্প্রতি কাকে গ্র্যান্ডমাস্টার উপাধিতে ভূষিত করলেন? উত্তর হবে বৈশালী রমেশবাবুকে। বৈশালী রমেশবাবুকে আন্তর্জাতিক দাবা ফেডারেশন সম্প্রতি গ্র্যান্ডমাস্টার উপাধিতে ভূষিত করলেন। এই সম্পর্কে জেনে নেব, ভারতের তরুণ দাবা খেলোয়াড় বৈশালী রমেশবাবুকে গ্র্যান্ডমাস্টারের খেতাব দিয়েছে আন্তর্জাতিক দাবা ফেডারেশন। কোনেরু হাম্পি এবং হারিকা দ্রোণাভাল্লির পর বৈশালী রমেশবাবু হলেন তৃতীয় ভারতীয় মহিলা গ্র্যান্ডমাস্টার। নেক্সট, কোন দেশ সম্প্রতি তার নতুন মুদ্রা জারি করেছে? উত্তর হবে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে সম্প্রতি তার নতুন মুদ্রা জারি করেছে। এই সম্পর্কে জেনে নেব, এই জিম্বাবুয়ে দীর্ঘকাল ধরে চলমান মুদ্রা সংকটের জন্য জিম্বাবুয়ে একটি নতুন মুদ্রা চালু করেছে, যার নাম জিক, অর্থাৎ শর্ট ফর জিম্বাবুয়ে গোল্ড। এটি ইলেকট্রনিক আকারে চালু করা হয়েছে এবং 2009 সালের পর এটি ষষ্ঠবারের মতো দেশের নতুন মুদ্রা চালু হয়েছে। জিম্বাবুয়ে একটি দক্ষিণ আফ্রিকার দেশ এবং রাজধানী হারারে এবং রাষ্ট্রপতি এমারসন মানঙ্গাগোয়া। নেক্সট, নিম্নের কে আসন্ন টি-20 বিশ্বকাপে পাকিস্তানে প্রধান কোচ হিসেবে নিযুক্ত হলেন? উত্তর হবে গ্যারি ক্যাস্টেন। এই গ্যারি ক্যাস্টেন সম্প্রতি টি-20 বিশ্বকাপে পাকিস্তানের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন। এই সম্পর্কে জেনে নেব, 2011 সালে আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের প্রধান কোচ গ্যারি ক্যাস্টেন আসন্ন টি-20 বিশ্বকাপে পাকিস্তানের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হলেন। অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার জেসন গিলেস্পিকে টেস্টের প্রধান কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে। আজাহার মাহমুদ, যিনি সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে প্রথম প্রধান কোচের হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ফরম্যাট সহকারী কোচ হিসেবেও নিযুক্ত হলেন। নেক্সট, সম্প্রতি কোন সংস্থাকে আউটস্ট্যান্ডিং পাবলিক সেক্টর আন্ডারটেকিং অব দি ইয়ার পুরস্কার দেওয়া হয়েছে? উত্তর হবে HAL অর্থাৎ হল। এই সংস্থাকে আউটস্ট্যান্ডিং পাবলিক সেক্টর আন্ডারটেকিং অব দি ইয়ার পুরস্কার দেওয়া হয়েছে। এই সম্পর্কে জেনে নেব, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড অর্থাৎ অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট ম্যানেজিং ইন্ডিয়া অ্যাওয়ার্ডসে বছরের সেরা আউটস্ট্যান্ডিং পাবলিক সেক্টর আন্ডারটেকিং অর্থাৎ PSUর পুরস্কার পেয়েছে। দিল্লিতে পুরস্কার তুলে দেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড প্রতিষ্ঠিত হয়েছিল 22শে ডিসেম্বর 1940 সালে এবং সদর দপ্তর রয়েছে ব্যাঙ্গালোর, কর্ণাটকে। বর্তমান CEO এবং MD রয়েছেন অনন্ত কৃষ্ণন। নেক্সট, সম্প্রতি কে পুরুষদের AFC আন্ডার-23 এশিয়ান কাপ জিতেছে? উত্তর হবে জাপান। এই জাপান সম্প্রতি পুরুষদের AFC আন্ডার-23 এশিয়ান কাপ জিতেছে। এই সম্পর্কে জেনে নেব, এটা ষষ্ঠ সংস্করণ হয়েছিল এবং আয়োজক দেশ কাতার, অর্থাৎ দোহার কাতারে অনুষ্ঠিত হয়েছিল। প্রতি 2 বছর পর এটি অনুষ্ঠিত হয় এবং এটা জাপান শীর্ষস্থান অধিকার করেছে। রানার আপ হয়েছে উজবেকিস্তান এবং প্রথম এটি হয়েছিল 2013 সালে এবং এটা ওমানে হয়েছিল এবং ইরাক জয়ী হয়েছিল। শেষবার হয়েছিল 2022-এ, সৌদি আরব জিতেছিল। নেক্সট, সম্প্রতি প্রকাশিত টাইমস হায়ার এডুকেশনে এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2024-এ কোন ভারতীয় বিশ্ববিদ্যালয় শীর্ষে রয়েছে? উত্তর হবে IISc বাংলা। এই IISc বাংলা বিশ্ববিদ্যালয় ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে, অর্থাৎ এর স্থান রয়েছে 32তম। এছাড়া রয়েছে আনা বিশ্ববিদ্যালয় হয়েছে 119তম এবং মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় রয়েছে 134তম এবং জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় রয়েছে 148তম। নেক্সট, সম্প্রতি খবরে আসা ক্যালেসার বন্যপ্রাণী অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে হরিয়ানাতে। এই হরিয়ানাতে ক্যালেসার বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত। এই সম্পর্কে জেনে নেব, সুপ্রিম কোর্ট হরিয়ানার যমুনানগর জেলার কালেসার বন্যপ্রাণী অভয়ারণ্যের ভেতরে 4টি প্রস্তাবিত বাঁধ নির্মাণে স্থগিতাদেশ দিয়েছে, কারণ বাঁধ নির্মাণ শুধুমাত্র ক্যালেসার বন্যপ্রাণী এবং জনসংখ্যার জন্য ক্ষতি হবে না, বরং বাস্তুতন্ত্রের জন্যও ক্ষতিকর হবে। নেক্সট, রাজা রবি বর্মার 176তম জন্মবার্ষিকীতে সম্প্রতি রাজা রবি বর্মার আইকনিক চিত্রকর্ম ইন্দুলেখা এর আসল কপি কোথায় উন্মোচন করা হয়েছিল? উত্তর হবে কেরালাতে। এই সম্পর্কে জেনে নেব, রাজা রবি বর্মা একজন বিখ্যাত ভারতীয় চিত্রশিল্পী এবং শিল্পীও ছিলেন। তিনি তার আশ্চর্যজনক চিত্রকর্মের জন্য পরিচিত ছিলেন।
সম্প্রতি 29 এপ্রিল তার 176তম জন্মবার্ষিকী উপলক্ষে তার আইকনিক চিত্রকর্ম ইন্দুলেখার প্রথম মূল অনুলিপি উন্মোচন করা হয়েছিল, যেখানে কেরালার ত্রাভাঙ্কোর কিলিমানুর প্রাসাদে রাজা রবি বর্মাকে আধুনিক ভারতীয় শিল্পের জনক বলে মনে করা হয়। নেক্সট, সম্প্রতি আইসিসি ডেভেন থমাসকে 5 বছরের জন্য নিষিদ্ধ করেছে। তিনি কোন দেশের ক্রিকেটার? উত্তর হবে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার। এই ডেভন থমাস একজন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার। তাকে সম্প্রতি আইসিসি 5 বছরের জন্য নিষিদ্ধ করেছে। নেক্সট, ওয়ার্ল্ড এনার্জি কংগ্রেস 2024 কোন দেশে আয়োজিত হচ্ছে? উত্তর হবে নেদারল্যান্ডে। এই নেদারল্যান্ডে ওয়ার্ল্ড এনার্জি কংগ্রেস 2024 আয়োজিত হচ্ছে। এই সম্পর্কে জেনে নেব। ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর প্রদীপ কুমার দাস ও রটারডাম নেদারল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড এনার্জি কংগ্রেসের 26তম সংস্করণে অংশগ্রহণ করেছেন। নেদারল্যান্ডের রাজধানী আমরা জেনে নেব। নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম। অফিসিয়াল ভাষা ডাচ এবং নেদারল্যান্ডস উত্তর পশ্চিম ইউরোপের একটি দেশ। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো সমস্যা হবে না।